যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন যুক্তরাজ্যে। মঙ্গলবার রাতে স্ট্যানস্টেড বিমানবন্দরে নামার পর ফার্স্ট লেডি মেলানিয়া সহ পান রাজকীয় অভ্যর্থনা। তাকে স্বাগত জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার ও রাজা চার্লসের প্রতিনিধি ভিসকাউন্ট হেনরি হুড। সেখান থেকে হেলিকপ্টারে করে ট্রাম্প যান লন্ডনের মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন উইনফিল্ড হাউসে। বুধবার সকালে ট্রাম্প ও মেলানিয়া পৌঁছান উইন্ডসর ক্যাসেলে। রাজা চার্লস, রানী ক্যামিলা, প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট লাল গালিচায় অভ্যর্থনা জানান তাদের। ঘোড়ার গাড়ির শোভাযাত্রা, গান স্যালুট, সামরিক কুচকাওয়াজ আর বিমান বাহিনীর ফ্লাইট পাস্টে ছিল রাজকীয় জাঁকজমক আয়োজন। ঐতিহাসিক সেন্ট জর্জেস চ্যাপেলও ঘুরে দেখেন তারা। এই সফরে দুই দেশের মধ্যে বড় অঙ্কের বিনিয়োগ চুক্তি ঘোষণা দিয়েছে লন্ডন। প্রায় $200 বিলিয়ন এই চুক্তি প্রযুক্তি, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে নতুন সহযোগিতার পথ খুলবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে চেকার্সে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভ্লাদিমির পুতিন তাকে হতাশ করেছেন। ইউক্রেন যুদ্ধ তার ধারণার চেয়েও অনেক জটিল। একই সঙ্গে তিনি জানান, ইসরায়েল গাজার যুদ্ধ নিয়েও তারা কাজ করছেন। স্টারমার বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র একসঙ্গে ইউক্রেনকে আরও সহায়তা দেবে, তবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ইস্যুতে দুই নেতার মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। ভেতরের রাজকীয় আয়োজনের উল্টো চিত্র ছিল বাইরে। লন্ডনের রাস্তায় হাজারো মানুষ ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে নেমে আসেন। কেউ হাতে নেন ডাম্প ট্রাম্প, নো টু ট্রাম্প লেখা প্ল্যাকার্ড, কেউ উড়ান ফিলিস্তিনের পতাকা। বিক্ষোভকারীদের অভিযোগ, গাজা ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে ট্রাম্প শিশু ও সাধারণ মানুষের রক্তপাত আরও বাড়াচ্ছেন। অনেকে আবার বলেন, যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের অভ্যন্তরীণ সমস্যা আগে সমাধান করা। ফারদিন খান, স্টার নিউজ।